আজকের পরীক্ষাটা তোমার নয়, আসলে আমার। তোমার সম্পর্কটা এখন যেই অবস্থানেই থাকুক না কেন বা যত কঠিন পরিস্থিতির মধ্যেই দিয়ে যাক না কেন, আজকে যদি তুমি আমার কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সম্পর্কটাকে আবার ঠিক করে দেব। আমি সেটার মেরামত করে দেব, ইনশাল্লাহ। তোমার ভালোবাসার মানুষটি যদি অন্য কোনো সম্পর্কে যেতে চায় বা ইতোমধ্যে চলেও গিয়ে থাকে, তবুও যদি সে তোমাকে একদিনও মন থেকে ভালোবেসে থাকে, আমি তোমার সম্পর্কটাকে আবার স্বাভাবিক করে দেব। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ। তুমি বিবাহিত হও বা অবিবাহিত, এতে কিছুই আসা যায় না। আমার শর্ত একটাই, আমি যা বলবো এবং যেভাবে চলতে বলবো, তোমাকে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভিডিওর একদম শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা সবাই স্বাধীন। আমাদের প্রত্যেকেরই ভালোভাবে থাকার, সুখে শান্তিতে বাঁচার অধিকার আছে। ধরুন, আজ যদি আমার স্ত্রী আমাকে বলে, আমি তোমার সাথে আর ভালো থাকতে পারছি না, তোমাকে আমার ভালো লাগছে না, আমি অন্য কারো সঙ্গে সুখে থাকব, অবশ্যই সে এই কথা বলার অধিকার রাখে। আমার উচিত তার এই সিদ্ধান্তকে সম্মান জানানো, মেনে নেওয়া এবং স্বাগত জানানো। আমি বরং বলবো, যাও, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ভালো থাকবে না, অন্য কারো সাথে ভালো থাকতে পারবে, তবে তুমি যেতে পারো। কিন্তু তাই বলে নির্লিপ্তের মতো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকাটা আমার কর্তব্য নয়, বিশেষ করে নিজের ভালোবাসার প্রতি। কারণ আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি। আমারও দায় আছে, দায়িত্ব আছে আর কর্তব্যও আছে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। কিন্তু এমন পরিস্থিতিতে আমার আসলে কি করা উচিত, কিংবা কি করলে আমি সম্পর্কটাকে আবার ঠিক করতে পারবো, সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাহলে চলো 4টে ধাপ অনুসরণ করা যাক। আর অবশ্যই পরে আমাকে মন্তব্যের ঘরে জানাতে ভুলো না। তবে আগে তোমাকে এই 4টে ধাপ ভালো করে অনুসরণ করতে হবে। কাজটা সময় সাপেক্ষ। যদি ভাবো যে মাত্র 2-1 দিনেই সব ঠিক করে ফেলবে, তাহলে এটা অসম্ভব। সময় লাগবেই, হয়তো 1 মাস বা 1.5 মাসও লাগতে পারে। কিন্তু যদি তুমি সফলভাবে এগুলো করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার সম্পর্কটা অবশ্যই মেরামত হয়ে যাবে। ধাপ বা স্টেপ নাম্বার 1, অপমান করা যাবে না। যখন আমাদের প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যেতে চায় বা সেই ইঙ্গিত দেয়, তখন আমরা মাথায় কিছু কাল্পনিক দৃশ্য দেখতে শুরু করি। আমরা কল্পনা করি সে অন্য কারো সঙ্গে দারুণভাবে জীবন কাটাচ্ছে, হাসছে, খেলছে। যাকে আমি নিজের জীবন দিয়ে ভালোবেসেছিলাম, সেই মানুষটা অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বা জীবন ভাগ করে নিচ্ছে। এই দৃশ্যটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সাধারণ মানুষ, সে বিবাহিত হোক বা অবিবাহিত, কেউই এমন দৃশ্য কল্পনা করতে চায় না বা পারেও না। এর ফলস্বরূপ কি হয়? আমরা তখন আমাদের সেই প্রিয় মানুষটিকে মুখে যা আসে তাই বলে গালাগালি করি, তার চরিত্র নিয়ে কথা বলি, তার বংশ বা রক্ত তুলে কথা বলি, তার বর্তমান সম্পর্ক নিয়ে আজে বাজে মন্তব্য করি এবং যতভাবে তাকে ছোট করা যায় তার সমস্ত চেষ্টা করি। এর পরিণতি কি হয়? যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, সে কি থেমে যায়, নাকি তার চলে যাওয়ার সিদ্ধান্তটা আরও দৃঢ় হয়? তাই সবার প্রথম ধাপ হবে তাকে বিন্দুমাত্র অপমানিত না করা, কোনোভাবেই তাকে আঘাত না করা এবং খুব শান্ত সুন্দরভাবে তার সব কথা চুপচাপ শোনা। সাধারণত যেটা আমরা করি না, তোমাকে ঠিক সেটাই করতে হবে। সে আসলে কি বলতে চাই সেটাকেই মন দিয়ে অনুভব করো। সে কেন ছেড়ে যেতে চাইছে সেই কারণটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি তুমি না বোঝার ভান করো বা তোমার অহংকারকে আঁকড়ে ধরে থাকতে চাও, তাহলে সে তোমাকে ছেড়েই চলে যাবে। এটাই নির্মম বাস্তবতা। তাই ভুলেও অপমানজনক কোনো কথা বলবে না। মনে রাখবে, তুমি যত অপমানজনক কথা বলবে, তত বেশি তোমার প্রতিপক্ষ, অর্থাৎ সে যার সঙ্গে সম্পর্কে যেতে চাইছে, সেই অদৃশ্য মানুষটি ফায়দা নেবে। তুমি যত বেশি করে তোমার প্রিয় মানুষটিকে ছোট করবে, সে তত বেশি করে তোমার ভালোবাসার মানুষটির কাছে মহান ও বড় হবে এবং তোমাকে ছোট করে দেখাবে। এতে তোমারই সর্বনাশ হবে। তোমার মনের মানুষটি তখন নিশ্চিত ধরে নেবে যে সে সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে এবং তোমার সাথে জীবন কাটানোটা আসলে চরম বোকামি ছাড়া আর কিছুই ছিল না। সে ভাববে তুমি একজন গোয়ার বা একগুঁয়ে মানুষ। তোমার মতো মানুষের সাথে জীবন কাটানো তার জীবনের সবচেয়ে বড় ভুল। তাই অপমানজনক কথা একদম বলবে না। এটা হবে তোমার প্রথম ও প্রধান ধাপ। যদি তুমি ইতোমধ্যে ভুল করে কিছু কটু কথা বলেও থাকো, তবে দরকার পড়লে তার কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নাও। বলো যে আমি আবেগের বশে আর তোমাকে ধরে রাখার তাড়নায় আগের সব স্মৃতি মনে করে এই সমস্ত কথা বলেছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। ধাপ বা স্টেপ নাম্বার 2, অভিনেতা হয়ে যাও। তোমার দ্বিতীয় ধাপটা আরও ভালো করে বোঝার চেষ্টা করো। না বুঝে গেছি এমন ভান ধরবে না। তোমার দ্বিতীয় ধাপ হবে
তোমাকে একজন ভালো অভিনেতা হতে হবে। বিশ্বাস করো ভাই বা বোন, তোমাকে হতেই হবে। যদি সে চলে যেতে চায় তবে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাও। তাকে বলো, দেখো জীবন তো একটাই। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ভালো থাকবে না, আমার কাছে তুমি আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি কিছুই পাচ্ছ না, তাহলে তোমার উচিত আমাকে ছেড়ে চলে যাওয়া। তোমার দেওয়া পুরনো স্মৃতিগুলো আমার বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদি তুমি সুখ শান্তি কিছুই না পাও, তাহলে তুমি কেন শুধু শুধু আমার কাছে পড়ে থাকবে? তোমার চলে যাওয়াটাই ঠিক। সত্যি সত্যিই তোমার চলে যাওয়া উচিত। আমি আমার মতো করে চেষ্টা করেছি, রাগ দেখিয়েছি, অভিমান করেছি, অনেক বাজে কথা তোমাকে শুনিয়েছি। হয়তো ভুলটা আমারই ছিল, কিন্তু জীবন তো একটাই। যখন তুমি আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি কিছুই পাচ্ছ না, তখন তুমি নির্দ্বিধায় যেতে পারো। এই কথাগুলো তাকে আবেগ মিশিয়ে, তবে তার চেয়েও বেশি করে দরদ ও ভালোবাসা মিশিয়ে বলো। বলো তুমি যাও, তুমি ভালো থাকো, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম বা ভালোবাসি তোমাকে ভালো রাখবো বলে, তোমার সাথে ভালো থাকবো বলে। তাই সেই তুমি যখন আমার সাথে ভালো থাকতে পারছো না, তখন অন্তত পক্ষে আমার একটা স্বপ্ন পূরণ হোক। তুমি যেখানেই থাকো ভালো থাকো। যাও, যার সঙ্গে জীবন কাটালে তুমি ভালো থাকবে, তুমি তার সঙ্গেই যাও। পারবে এমন কথা বলতে? যদি পারো, তাহলে ধরে নাও তুমি 50% জিতে গেছো। চ্যালেঞ্জ দিয়েই বলছি, 50% জয় তোমার হয়ে গেছে। মনে রাখবে, 90% বেশি মানুষ এই কঠিন কথাটা বলতে পারে না, আর যারা পারে না তারাই এই সম্পর্কের খেলায় ডুবে যায়। তোমাকে পারতে হবে, আর তুমি পারবে বলেই তো এই ভিডিওটা দেখছো, কারণ তুমি তাকে মন থেকে ভালোবাসো। এই বিশ্বাসটা মনে জন্মাও যে তোমাকে এই কথাগুলো, যে কথাগুলো তুমি বলতে চাও না, সেই কঠোর কথাগুলো তোমাকে বলতে হবে, বলতেই হবে। যদি তাকে নরম করতে হয়, যদি তাকে তোমার কাছে গলাতে হয়, তবে এই ধাপটা আবশ্যিক। ধাপ বা স্টেপ নম্বর 3, তৃতীয় পক্ষকে বোঝার চেষ্টা করো। এবার আসি 3 নম্বর ধাপে, যা তোমাদের সম্পর্ককে আরও বেশি দৃঢ় করবে। একটু খোঁজখবর নাও, তোমার মনের মানুষটি কার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে। কে সেই ভাগ্যবান পুরুষ বা ভাগ্যবতী নারী যার সঙ্গে সে সম্পর্কে জড়াচ্ছে? সাধারণত আমরা কি করি? যখন জানতে পারি আমার প্রিয় মানুষটি অন্য কারো সঙ্গে সম্পর্কে আছে বা জড়াচ্ছে, তখন আমরা সেই তৃতীয় ব্যক্তির হাত পা ভেঙে দেওয়ার কথা বলি। আমাদের যত শক্তি আছে সব শক্তি তার ওপর প্রয়োগ করার চেষ্টা করি। দরকার পড়লে নিজের ভালোবাসার মানুষটিকে ছোট করে ওই তৃতীয় ব্যক্তির সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো, এই মানুষটা কত ছোট মনের, কত নির্লজ্জ, কত বেহায়া। তুমি একে তোমার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করছো। আরও নানাভাবে সেই তৃতীয় ব্যক্তিকে থামানোর চেষ্টা করি। সত্যি বলতে এগুলো পাগলামি আর চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। যদি তাকে থামাতে হয়, যদি ওই নতুন সম্পর্ককে বেঁধে দিতে হয় যাতে তারা তোমার দিকে আর না আসতে পারে, তাহলে তোমাকে কি বলতে হবে, কেমন করে বলতে হবে? ওই ঠ্যাং ভেঙে দেওয়ার গল্প বলতে যেও না, কারণ তুমি তোমার মহল্লার যতজন ছেলেকে নিয়ে গিয়ে তার হাত পা ভাঙার পরিকল্পনা করছো, এটা ধরে নিও না যে তার মহল্লাতে তার চেয়ে কম ছেলে আছে। তার পাড়ার ছেলেরাও কিন্তু তখন তোমার ঠ্যাং ভাঙতে চলে আসবে। সুতরাং এমন একটা কাজ করতে হবে যাতে সাপও মরে, কিন্তু লাঠিটাও যেন না ভাঙে। সেটাই হবে বুদ্ধিমানের কাজ। তোমাকে তাকে কি বলতে হবে? তুমি তোমার মনের মানুষের ভালো লাগা মন্দ লাগা, তার পছন্দ অপছন্দগুলো, তোমার করা ভুলগুলো, কি কারণে সম্পর্কটা ভেঙে গেল, এই সব কিছু ওই তৃতীয় ব্যক্তিটিকে জানাও। আর বিশেষ করে তাকে বলো যেন সে তোমার প্রিয় মানুষটিকে খুব ভালো রাখে, যেটা হয়তো তুমি পারোনি বা তোমার দ্বারা সম্ভব হয়নি। তুমি ওই মানুষটাকে অনুরোধ করো তোমার ভালোবাসার মানুষটিকে ভালো রাখার জন্য, তার সঙ্গে সুখে থাকার জন্য, তার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য এবং তার সঙ্গে একটি দারুণ জীবন কাটানোর জন্য। এতে কি হবে? ওই মানুষটার মনে তোমার সম্পর্কে একটা খুবই স্বচ্ছ এবং সম্মানজনক ধারণা তৈরি হবে। আর মজার ব্যাপার হলো, ওই তৃতীয় মানুষটিও তখন তোমার মনের মানুষকে তোমার সঙ্গে থাকার বা ফিরে যাওয়ার ভালো গল্প শোনাতে শুরু করবে। এটা মানবীয় মনোবিজ্ঞানের একটা সাধারণ সূত্র। তুমি যত বেশি করে তোমার মনের মানুষের খুশির জন্য ওই মানুষটার কাছে, ওই অচেনা বা নতুন মানুষটার কাছে স্বনির্বিন্ধ আবেদন নিবেদন করবে, ওই মানুষটা তত বেশি করে তোমার সম্পর্কে জানবে এবং তোমাকে সত্যি সত্যি একজন আদর্শ প্রেমিক বা প্রেমিকা হিসাবে মনে করবে। কিন্তু যদি উল্টোটা করো, তাহলে তার ঠ্যাং ভাঙতে গিয়ে তোমার নিজের দুটো পাই ভেঙে যেতে পারে। সম্পর্কটা তো ভাঙবেই,
তাই ঠ্যাং ভাঙতে যেও না, তার বদলে মনটা জয় করো। বেশিরভাগ মানুষই এই বুদ্ধিটা খাটাতে পারে না বা খাটাতেও যায় না। তারা কিছুটা রাগ, কিছুটা অভিমান আর বেশিরভাগই আবেগ দিয়ে ওই তৃতীয় পক্ষকে বিধ্বস্ত করতে চায়, নষ্ট করতে চায়, আর যত বেশি নষ্ট করতে যায় তত বেশি করে নিজেদের দিকটাই নষ্ট হয়ে যায়। তুমি এমন বোকামি করবে না, তোমাকে চালাক হতে হবে। এখানে বোকা সাজার কোনো সুযোগ নেই। তোমার শেষ ধাপ, ব্রহ্মাস্ত্রের ব্যবহার। তোমার শেষ ধাপটি হলো ব্রহ্মাস্ত্রের মতো। তুমি কি সুন্দরভাবে গল্প বলতে পারো বা স্টোরি টেলিং করতে পারো? যদি না পারো তাহলে চিন্তা নেই, আমি আছি তো। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, দুটোরই নাম হলো বাপ্পাদিত্যা ফর ইউ। যে নামে ইউটিউব চ্যানেল, ঠিক সেই নামেই টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামও। কি করবে, কেমনভাবে গল্পের আকারে লিখবে, সেখান থেকে তুমি খুব সহজে শিখে নিতে পারবে। এখন কি করবে? নিজের নাম বা তার নাম ব্যবহার না করে আমি তার সঙ্গে কতটা ভালো ছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, কত রঙিন ভবিষ্যতের স্বপ্ন সাজিয়েছিলাম, সেই সব বিষয়গুলোকে গল্পের আকারে লিখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে। তুমি হয়তো বলবে, দাদা এতে কি লাভ হবে? সে তো আমাকে ব্লক করে রেখেছে। কিন্তু তুমি হয়তো জানো না, যখন সে তোমাকে খুব মিস করে তখন কিন্তু সে ব্লক খোলে, তোমার প্রোফাইল ভিজিট করে, তোমার লেখা পোস্টগুলো পড়ে। সে জানতে চেষ্টা করে তুমি অন্য কোনো নতুন সম্পর্কে জড়িয়েছ কিনা। ওকে ছাড়া তুমি ভালো আছো এটা সে সহ্য করতে পারে না। তুমি যখন এমন গল্পগুলো প্রকাশ করবে, যখন নিজেদের নাম ছাড়া অতীতের সেই ভালো লাগার মুহূর্তগুলোকে সবার সামনে তুলে ধরবে, তখন ওর মনেও একটা ঝড় উঠবে। সেই পুরনো স্মৃতিগুলো ওকে সহজে ছাড়বে না, কিছুতেই মুক্ত হতে দেবে না। এই ধরনের গল্প আমি আমার ইনস্টাগ্রামে, আমার টেলিগ্রামে ইতিমধ্যে চিঠির আকারে লিখে দিয়েছি এবং আরও কিছু লিখে দেব। যদি তুমি বলো, দাদা জয়েন হতে পারছি না, তাহলে আমার তোমাকে আর কিছু বলার নেই। আজকের 2023 সালে এসে যদি তুমি ভিডিওর বিবরণীতে দেওয়া লিঙ্ক থেকে আমার সাথে যুক্ত হতে না পারো, তাহলে আমি তোমার কাছ থেকে আর কী বা আশা করতে পারি? আমি লিখে দেব, তুমি শুধু সংগ্রহ করে নিও। আমি টেলিগ্রামেও দেব, আমি ইনস্টাগ্রামেও দেব কিভাবে আকর্ষণীয় গল্প লিখতে হয়। তোমাকে শুধু তোমার নিজের ভেতরের গল্পটা লিখতে হবে। আমি আমার মতো করে লিখব, তুমি তোমার নিজের মতো করে সেই গল্পটা লিখবে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। দরকার হলে তুমি তোমার হোয়াটসঅ্যাপেও সেই স্ট্যাটাস দিতে পারো। যে কোনো উপায়ে তার কাছে পৌঁছানো যায়, তুমি সেইভাবে পৌঁছানোর চেষ্টা করতে পারো। কারণ এই ছোট ছোট গল্পগুলো আমাদের মনের ভেতরে এবং মস্তিষ্কের গভীরে ভীষণভাবে প্রভাব ফেলে, আর এই প্রভাবই আমাদেরকে সেই পুরনো ভালোবাসা আর ভালো লাগার জগতে ফিরিয়ে নিয়ে যায়। শুধুমাত্র এই 4টি ধাপ অনুসরণ করো, এর উল্টোটা করতে যেও না, তাহলে আমি সত্যি ক্ষমাপ্রার্থী। আমার দ্বারা কেন, আমার 14 পুরুষের দ্বারাও তখন সম্পর্কটাকে ঠিক করা সম্ভব হবে না। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে চেষ্টা করো, দেখবে তুমি সফল হবে। তুমিই সফল হবে যদি সে সত্যি একদিনও তোমাকে মন থেকে ভালোবেসে থাকে। আর যদি সে ভালোই না বেসে থাকে, তাহলে তার জন্য বৃথা চেষ্টা করে নিজেকে নষ্ট করো না। সেটাও তোমার বোকামি ছাড়া আর কিছুই হবে না। যে মানুষ ভালোবাসে না, তার জন্য জীবনটা দিলেও তোমার জীবন দিয়ে দেওয়ার স্টাইলটা তার ভালো লাগবে না। সে বলবে, আহা, এইভাবে না মরে যদি ওইভাবে মরতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম। তাই যে ভালোবেসেছিল শুধু তার জন্যই এই চেষ্টাটা করবে। যে কোনোদিন ভালোই বাসেনি তার জন্য কিছু করতে যেও না। আশা করছি আজকের এই ভিডিওটি অনেক মানুষের উপকারে আসবে। যদি তুমি একটি লাইক করো এবং একটি কমেন্ট করো, তাহলে এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। এই কথাটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, তবুও তুমি শুনতে চাও না। কিন্তু তারপরেও আমি তোমাকে আমার পরিবারের অংশ মনে করি। তুমি আমার কোনো সাবস্ক্রাইবার নও, তুমি আমার কোনো ফলোয়ার নও, তুমি আমার পরিবারের একজন সদস্য। আমি শুধু এটাই দেখতে চাই, ব্যাস। ভালো থাকবে, ভালোবাসার মধ্যে থাকবে, এই আশা আর বিশ্বাস রেখে যে আগামী ভিডিওতে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো, মনে রেখো।